আমার বৃষ রাশি ও লগ্নের ভাই বোনদের আমি বলছি যে 2026 আপনাদের নিশ্চিত বিজয়ের বছর। কিন্তু 26টা না ওভাবে শুরু হয়নি আপনাদের। আমিও জানি, আপনারা অনেকেই আমাকে বলছেন, কিন্তু ভয় পাবেন না, টেনশন নেবেন না। এই মার্চ মাস আপনাদের 2026-এর টার্নিং পয়েন্ট। এই মাস থেকেই সব কিছু ঘুরবে এবং ভাগ্যের চাকা নতুন করে ঘোরা শুরু করবে। গ্রহ নক্ষত্র এবং সৃষ্টিকর্তার অভিপ্রায় এটাই আমাদের বলছে। এখন এই টার্নিং পয়েন্টের মাসে কোন দিকে রিস্ক নেবেন, কতটুকুই বা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এই সব কিছু নিয়ে আমার মার্চ মাসের রাশিফল। এখন টার্নিং পয়েন্ট মার্চের রাশিফলটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসটা মানে নেগেটিভিটির দিক থেকে বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপা মার্চে আমরা আশার আলো পাচ্ছি। আমরা যদি তারামণ্ডলের দিকে তাকাই, আমরা মার্চ শুরু করছি একটা গুড নিউজ দিয়ে। মার্চ মাসের 2 তারিখে শুভ গ্রহ শুক্র সে মীন রাশিতে তুঙ্গে বা এক্সল্টেড হচ্ছে। দিস ইজ এ ভেরি ভেরি অসপিশিয়াস ইভেন্ট ফর অল অফ আস। এবং এখানে সে শনির সাথে যুক্ত দিচ্ছে, লাইফটাকে ইজিয়ার করবে আমাদের জন্য। এখন এর পর দিনই 3 তারিখে এই নেগেটিভ ফেব্রুয়ারির কিছু লাস্ট ট্রেস রয়ে গেছে। পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে। সো ইয়া, 3রা মার্চ ইজ এ ডিফিকাল্ট ডে। আমি শুক্রের এই তুঙ্গে যাওয়া নিয়ে, তারপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো নিয়ে আসলে ডিটেল ভিডিও বানিয়েছি। তো আপনারা দেখতে পারেন, স্পেশালি চন্দ্রগ্রহণের আগে চন্দ্রগ্রহণের ভিডিওটা যদি না দেখে থাকেন দেখতে পারেন, ইট উইল হেল্প ইউ। কিন্তু চন্দ্রগ্রহণ চলে যাওয়ার পরে ওরকম নেগেটিভ ইভেন্টস আসলে আর নাই। এবং 11 তারিখে আমাদের জন্য খুব বড় ঘটনা ঘটছে। বৃহস্পতি, আশা আকাঙ্ক্ষার গ্রহ, সে দীর্ঘদিন রেট্রোগ্রেড বা বকরি ছিল, সেখান থেকে সে বের হচ্ছে এবং মার্গী বা ডিরেক্ট হচ্ছে। এটাও এগেন লাইফকে ইজি করবে সবার জন্য। এরপরে আস্তে আস্তে মার্চ মাসের 15 তারিখে সূর্য সে কুম্ভ রাশিতে গ্রহণের শিকার হয়ে পর্যদুস্ত হয়ে এখন বের হচ্ছে, বের হয়ে সেও মীন রাশিতে আসছে এবং শনি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও না ভালো হবে, এটা রাহু থেকে বের হচ্ছে সূর্য, ইট উইল বি গুড ট্রানজিট। দেন মার্চের 21 তারিখে আরও একটা ভালো ঘটনা ঘটছে। বুধ সে বকরি ছিল, রেট্রোগ্রেড ছিল, ওইখান থেকে সে বের হচ্ছে, সে ডিরেক্ট বা সোজা মার্গী হচ্ছে। এগেন ইটস এ ভেরি গুড নিউজ। বাট একটা ছোট্ট ব্যাড নিউজ হচ্ছে মার্চের 26 তারিখে। আসলে ভালো জিনিস তো সবসময় থাকে না। শুক্র সে তুঙ্গে ছিল, সে তুঙ্গে অবস্থা থেকে বের হয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে যাচ্ছে। সো স্লাইট একটু নেগেটিভ বিষয়। মার্চ মাসে আন্ডার কারেন্ট যে সমস্যাটা চলমান আছে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আসলে আমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনেক হেল্প করেছে। সৃষ্টিকর্তা মঙ্গলকে তুঙ্গে রেখেছিলেন, এক্সল্টেড রেখেছিলেন। সো এই ডামাডোলের মধ্যে মার্স ওয়াজ দ্য প্রোটেক্টর। কিন্তু এখন মঙ্গল রাহুর সাথে যুক্ত আছে এবং একটা আঙ্গারক যোগ তৈরি করছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো দেখতে পারেন যে মার্স রাহুর সমস্যাটা আসলে কী। তো এখন আশা তো জাগছে, কিন্তু আপনারা শুধু মার্চ মাস না, অনেকে হয়তো 2026 নিয়ে জানতে চান, ওভারঅল লাইফের প্রেডিকশন করতে চান, আগামী 10, 15, 20 বছর জানতে চান, কোনো একটা ডিসিশন নিতে চান, দেন রত্ন পড়তে চান যে আপনার রত্নটা আসলে কোনটা আপনাকে স্যুট করে, এটা লগ্ন থেকে দেখবেন না রাশি থেকে দেখবেন। এই সকল প্রশ্ন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন আশা জাগা নিয়ে মার্চ মাসে কি হতে যাচ্ছে, কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, এই সব কিছু নিয়ে মাহা স্টাইলে মার্চ মাসের রাশিফল। টরাস পিপল, আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত সমৃদ্ধি, অর্থ, ভাগ্য সব কিছু নিয়ে যারা জন্মায় এবং এগুলো রাখার জন্য জীবন যে স্ট্যাবিলিটি লাগে, রিলেশনশিপ বিল্ড করার যে কোয়ালিটি লাগে, হার্ড ওয়ার্ক করার যে মেন্টালিটি লাগে, সেগুলো আপনাদের মধ্যে থাকে। আমরা 12টা রাশি এবং লগ্নের মধ্যে সব থেকে বেশি ভাগ্যশালী অর্থের দিক দিয়ে ধরি আপনাদেরকেই। এখন এটা কেন বলা হয়? জ্যোতিষশাস্ত্রে যে 12টি রাশি আছে এর মধ্যে 3টি রাশিকে আমরা আসলে টাকা পয়সার জন্য একটু লাকি ধরি। বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। এবং আপনাদের যাদের বৃষ রাশি থাকে এবং বৃষ লগ্ন, আপনাদের লাইফে টাকাটা আপনাদের পেছনে আসে। দ্য মানি কামস বিহাইন্ড ইউ। আপনারা মানি ম্যাগনেট, টাকা আপনাদেরকে অ্যাট্রাক্ট করে। এখন আপনারা হয়তো ভিডিও দেখছেন, এখন বলতে পারেন যে ভাই আমি তো বৃষ লগ্ন, টরাস অ্যাসেন্ডেন্ট, বৃষ রাশি, আমার কাছে তো টাকা আসে নাই। হয়তো আপনার দশাটা দেখতে হবে, এখন কোন দশা চলছে,
আপনার বার্চারে শুক্র কেমন, পীড়িত কিনা, এগুলো সবই দেখতে হবে। কিন্তু আপনি যদি বৃষ রাশি এবং বৃষ লগ্ন হয়ে থাকেন, টাকা আপনার কাছে আসবে, আপনি মানি অ্যাট্রাক্ট করবেন। এবং 2026টা আসলে আপনাদের লাইফে টাকা পয়সা আসারই সময়, এবং এটা 2025 সাল থেকেই শুরু হয়েছে। আমিও বারবার বলেছি নিশ্চিত বিজয়ের বছর। তাহলে আসছে না কেন? সমস্যাটা কোথায় হচ্ছে? আপনাদের মূল যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আপনাদের টাকা পয়সা যে দুইটা জায়গা থেকে আসবে, সেই দুইটা জায়গায় একটা ব্লকেজ ছিল। প্রথমত বৃহস্পতি বক্রী আপনাদের দ্বিতীয় ঘরে, তো একটা টাকা পয়সার সমস্যা হচ্ছে। এবং 11তম ঘরে আরেকটা টাকা পয়সার যে জায়গা, ওখানে শনি বসে আছে। এবার শনি তো খাটায়, আস্তে আস্তে দেয়, তো ওখানেও একটা ব্লকেজ। তো এখন এই মার্চ মাসে আস্তে আস্তে আপনার ব্লকেজগুলো ছোটা শুরু করছে। এই জন্য আমি মার্চকে বলছি টার্নিং পয়েন্টের মাস। আপনার বৃহস্পতি সে বকরি থেকে ডাইরেক্ট হচ্ছে এই মার্চ মাসের 11 তারিখে। সো আপনার যে আটকে পড়া টাকা পয়সা, অথবা সামহাও মানে টাকা চাচ্ছিলেন লোকজন দিচ্ছিল না, মানে এই পুরো সমস্যাটা আসলে এটা মেটার একটা ভালো সম্ভাবনা আছে। এবং দ্বিতীয়ত শনি তো শনি আপনাকে আস্তে আস্তে দিবে, 2 বছরে দিবে, 3 বছরে দিবে। কিন্তু এই মাসে শনির সাথে সবচেয়ে বিউটিফুল যে কনজাংশনটা হয় সেটা হচ্ছে শনি এবং শুক্র। এবং আপনাদের মূল গ্রহ শুক্র বা ভিনাস সে 11তম ঘরে শনির সাথে যুক্ত হচ্ছে। তো শনিও যে আস্তে আস্তে 2,000-5,000 করে দিচ্ছিল, সেও একটা লাভ দিবে এখন। ওইখান থেকেও আপনারা আসলে এখন ভালো অ্যামাউন্টের টাকা পয়সা আসা শুরু করবে। সো দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। এখন আপনারা বলতে পারেন যে তাহলে কি ভাই আমাদের এখন এই মার্চ মাসে একদম মোটামুটি যা হয় হয়ে যাবে? নট নেসেসারিলি। এখন এটা টার্ন করছে। আমাদের 2026 যখন শুরু হয়েছে, একটা টার্বুলেন্ট এনার্জি আমাদের লাইফে ছিল, বিশেষ করে ফেব্রুয়ারি মাসটা। দিস ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট মান্থ ফর অল অফ ইউ। তো এখন মার্চেও না ওই টার্বুলেন্ট এনার্জিটা পুরোপুরি সেটেল ডাউন করেনি, আস্তে আস্তে যাচ্ছে। এই যে এখনও চন্দ্রগ্রহণ বাকি আছে, মার্চ মাসে 3 তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে, কিন্তু আমি যে তারামণ্ডলে বললাম যে এটা ভালোর দিকে যাচ্ছে, টার্ন করছে। তো এখন টার্ন করে আস্তে আস্তে আপনার মার্চের থেকে আপনি আসলে বুঝতে পারবেন 2026 যে নিশ্চিত বিজয়ের বছর, এটা আসলে নিশ্চিত বিজয়ের বছর। এখন মার্চ মাসে তাহলে আপনার লাইফের অ্যাসপেক্টগুলো কিভাবে কাজ করবে? প্রথমে আপনাদের কর্মক্ষেত্র নিয়ে কথা বলি। আপনাদের কর্মক্ষেত্রে এই মাসটা ইন্টারেস্টিং কাটবে। প্রথমত যারা অলরেডি জবে আছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, এই টাইপের কাজকর্মে আছেন, তাদের এবার না একটু অন্য টাইপের কিছু অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা আছে। ধরেন আপনি মার্কেটিংয়ের কাজ করেন, তো আপনি একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করছেন, তো কিছু অপশান থাকে না যে আপনি একটু একটু ঘুষ দিয়ে দিবেন কাউকে, সামহাও একটু ইললিগালি যে কাজটা করে ফেলবেন, এ ধরনের অপশানস যখন আপনার সামনে আসবে, দেন আপনি এরকম কিছু অফার পেতে পারেন। আপনি একটা ভালো পোস্টে আছেন, আপনাকে কেউ বললো যে ভাই আপনাকে আমি একটু এরকম দিয়ে দিচ্ছি, একটু একটু ভাই একটু একটু ম্যানেজ করে দেন আর কি, এরকম। সো দিস কাইন্ড অফ অপশনস, দিস কাইন্ড অফ অফার্স মে কাম। এখন দেখেন, আমি আপনাদেরকে কোনো ন্যায় নীতি আইন কারণ এগুলো এখন শেখাতে বসিনি। পৃথিবী কিছু স্পেসিফিক আইন কারণে চলে, নিয়ম নীতিতে চলে, এবং সামাজিকভাবে আমরা যখন কাজকর্ম করি, কিছু জিনিসটা এখন এটা স্ট্যাবলিশড হয়ে গেছে, এগুলোকে কেউ অপরাধ মনে করে না। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যেই কাজটা করছেন এখান থেকে কিছু কর্মফল তৈরি হয়, এবং সৃষ্টিকর্তা সবসময় দেখছেন যে আমরা কি করছি। এরপরে ওই মোমেন্টে আপনার কাছে যেটা ঠিক মনে হয় সেটা করবেন। আর যারা নতুন জব খুঁজছেন আপনাদের মধ্যে, দিস ইজ এ ভেরি গুড টাইম। এখন বুধ বকরি যাচ্ছে। ট্র্যাডিশনালি আমার বুধ বকরি ভিডিওতেও আমি বলেছি যে বুধ বকরির সময় নতুন জব পাওয়া আসলে এত ইজি না, ডিফিকাল্টি হয়। কিন্তু যেহেতু শুক্র এবং শনি একসাথে আছে 11তম ঘরে, আপনাদের জন্য সুযোগ আছে। জব হয়তো হয়ে এখন যাবে না, কিন্তু মানুষজনের সাথে পরিচয় হবে। তো আমি আপনাদেরকে বলবো যে মার্চ মাসে এফোর্ট দেন, যত বেশি সম্ভব এফোর্ট দেন, কানেকশনস তৈরি হবে, কন্ট্যাক্টস বিল্ড হবে। হয়তো মার্চে হবে না, বাট এটা টার্নিং পয়েন্ট। আপনার এপ্রিলে হবে, মেতে হবে, বাট এটাই হবে টার্নিং পয়েন্ট। আপনাদের টাকার সাথে তো আসলে কাজকর্ম কানেক্টেড, টাকাটাও সিমিলার। মানে সাডেনলি একটা মানে অফার পাবেন, ডিসিশন নেবেন কি করবে। বাট ইন জেনারেল যদি সাদা টাকার কথা বলি, কালো টাকা বাদ দিই, সাদা টাকার কথা যদি বলি, এটা একটা টার্নিং পয়েন্ট। আপনারা যেসব টাকা পয়সা আটকে ছিল, পাচ্ছিলেন না,
বিল আটকে ছিল, হয়তো ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না, স্যালারি বাড়ছিল না, এই ধরনের যেসব সমস্যা আপনারা ছিলেন এগুলো এখন মিটবে এবং এটা মিটে যাবে এবং এটা ন্যাচারাল কোর্সে মিটবে। আর কালো টাকার কথা তো বললাম, সো ইয়া ব্যাপারটা আছে। এটা নিয়ে আমি বারবার কথা বলছি কারণ এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়বেন। সো ডিসাইড হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট। আপনাদের জন্য এই মাসে প্রবলেমেটিক জায়গা হচ্ছে আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী আছেন অথবা যারা পড়াশোনা করতে যাচ্ছেন, কারণ আপনাদের পড়াশোনার গ্রহ হচ্ছে বুধ। সে একে তো রাহুর সাথে বসে আছে, তারপরে সে বকরি যাচ্ছে, সাথে মঙ্গলও আছে। বুধ আসলে স্ট্রেসের মধ্যে আছে। এখন পরীক্ষা তো দিতে হবে আপনি যদি ছাত্র হন, মানে এখান থেকে তো বাঁচার কোনো ওয়ে নাই। সো পুট ইন আ লট অফ এফার্ট দিতে হবে। এখন আমাদের বৃষ রাশি বৃষ লগ্নের ভাই বোনেরা আপনারা আপনারা মানে একটু ঘুমাই শুই খাই দাই, ইউ এনজয় লাইফ। ইভেন ছাত্রছাত্রী আপনারা লাইফ এনজয় করেন, তো এখন আসলে এফার্ট দিতে হবে। পরিশ্রম না করলে পড়াশোনায় ভালো রেজাল্ট এখন আসবে না। আর আপনারা যারা বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য এটা বেস্ট টাইম না, বরং এই মাসের শেষের দিকে আপনার মার্চের পরে 25 তারিখের পরে তখন ট্রাই করতে পারেন। তখন বিদেশে যাওয়ার জন্য খুব ভালো কম্বিনেশন ওপেন হবে। সো সেটা স্টুডেন্ট ভিসা হোক, ফরেন মাইগ্রেশন হোক, এপ্রিল মাসে ইজ ভেরি গুড। সো এই মাসে আসলে এত ট্রাই করার প্রয়োজন নাই। এবং আপনারা যারা বেড়াতে যেতে চান, ঘুরতে যেতে চান, তারা দেশের মধ্যে ঘোরাঘুরি বেড়ানো এগুলোর জন্য বেটার হবে। এখন দেশের বাইরে হলিডে যদি থাকে চেষ্টা করতে পারেন, ইউ ক্যান গো, বাট মানে হয়তো 5 জনের মধ্যে থেকে 2 জনের হবে, 3 জনের হবে না। প্ল্যান হয়তো করবেন বাট হলো না। বাট এপ্রিল মাসে হয়তো 5 জনের মধ্যে থেকে 4 জনেরই হয়ে যাবে। এবার আসি আমাদের রিলেশনশিপস। আপনাদের রিলেশনশিপসে না একটু মানে আমি তো বলেছি কয়েকদিন ধরে যে একটু এই ঘরের কথা পরের লোক জানছে, একটু পাবলিক ব্যাপার স্যাপার ঘটছে, আপনার বাসার কথা বাইরের লোক এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। এই ব্যাপারটা না এখনও একটু থাকবে। আপনাদের এই জায়গাটা পুরোপুরি না স্টেবল হয় নাই। এখন আপনাদের জন্য রিলেশনশিপের মূল গ্রহ আসলে মঙ্গল, এবং এইটা একটা, এবং সূর্য, মানে মঙ্গল সূর্য সব কিছু মিলে আমরা আসলে রিলেশনশিপের জিনিসপত্রগুলো দেখি। 4th হাউসও দেখতে হয় রিলেশনশিপ দেখতে গেলে। তো এই গ্রহ দুইটা না খুব একটা স্টেবল অবস্থায় এখনো নাই। মঙ্গল তুঙ্গে ছিল, ঠিক ছিল, কিন্তু এখন রাহুর সাথে এসে বসছে। সূর্য তো গ্রহণেরই শিকার হলো। সো এটা আরেকটু সময় লাগবে স্টেবিলাইজড হতে। বাট শুক্র তুঙ্গে, তো এখন আপনি যে এফর্টগুলো দিবেন রিলেশনশিপ স্টেবিলাইজ করার জন্য, আপনার এফর্টগুলো এখন আসলে ফলপ্রসূ হবে। হয়তো কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিছু টুকটাক সমস্যা ছিল, হয়তো আপনার হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনার সাথে একটু রাফ বিহেভ করছিল কারণ মঙ্গল তুঙ্গে ছিল, বাট এখন এটা না একটা মিলমিশ হয়ে যাচ্ছে এই টাইপের জায়গাতে যাবে। টার্নিং পয়েন্ট, হয়তো পুরোপুরি রেজাল্টটা মার্চে পাবেন না, বাট আপনারা মিলমিশ হয়ে গেছে। এপ্রিলে হয়তো দ্য আলটিমেট রেজাল্ট আপনারা পাবেন। বাট গুড টাইম। নতুন সম্পর্কের কথা যদি বলি, এটা ভালো সময়, মানে নতুন কিছু যদি স্টার্ট করতে চান, কারণ শনি এবং শুক্র একসাথে, তো শনি শুক্র যখন একসাথে থাকে না, নতুন কিছু স্টার্ট করা, মানুষের সাথে পরিচয় হওয়া, এবং মানে ইউ ফাইন্ড পিপল যাদেরকে হয়তো আপনারা খুঁজছিলেন, হয়তো ওই মানুষটাকে আপনি নিজে থেকে যে হয়তো প্রপোজ করতেন না, হয়তো আপনি শয়নের স্বপ্নে ওই মানুষের কথা চিন্তা করছিলেন না, কিন্তু শনি শুক্র যখন একসাথে থাকে এবং শুক্র তুঙ্গে থাকে, তখন আপনার যাকে দরকার, যার সাথে আপনি আসলে ভালো থাকবেন, আপনার এরকম মানুষের সাথে পরিচিতি হয়। এবং যেটা হয় কি, যে আজকালকার দিনে যে কিছু টার্মিনোলজি আছে, যে মেয়েরা টক্সিক ছেলে পছন্দ করে, ছেলেরা রেড ফ্ল্যাগ পছন্দ করে, টক্সিক মেয়ে পছন্দ করে, এই টাইপের ব্যাপার স্যাপার আছে। এই সময়টাতে না আপনারা রাইট ডিসিশন নিতে পারবেন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আপনার জন্য আসলে কে ভালো। এবং বুধ বকরি আছে, সো কমিউনিকেশনটা ভেবে চিন্তা করবেন, বাট ডোন্ট লুজ নিউ পিপল হুম ইউ মিট, কারণ ভালো ভালো মানুষজনের সাথে পরিচয় হবে। অ্যান্ড ওভারঅল এই মাসটা না আপনাদের সোশ্যাল লাইফের জন্য ভালো। নতুন লোকজনের সাথে পরিচিতি হবে, বাসায় দাওয়াত, লোকজনের বাসায় দাওয়াত পাবেন, দেয়ার ক্যান বি লট অফ সেলিব্রেশনস। ক্লাবে বিভিন্ন এরকম কমিউনিটি সেন্টারে পার্টিতে ইনভিটেশন পেতে পারেন, এগুলোরও সম্ভাবনা আছে। এবং বিশেষ করে মাসের শেষে মার্চের 20-22 তারিখের পরে বেশ পাওয়ারফুল লোকজনের সাথে পরিচিতি হতে পারে। মানে ধরেন গভর্নমেন্টে আছে এমন লোকজন, পাওয়ারফুল লোকজন, তাদের সাথে সোশ্যাল পার্টিতে বিভিন্ন জায়গায় পরিচিতি হতে পারে। সো এই কন্ট্যাক্টসগুলো, এই কানেকশানগুলো ইউটিলাইজ করার চেষ্টা করবেন, কারণ এত নতুন লোকজনের সাথে পরিচিতি হচ্ছে, এখান থেকে আমাদের কাজের ব্যাপার, ব্যবসা, এগুলো শুরু হতে পারে। সো টেক দোজ অপরচুনিটিস। এই মাসটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, যখন মূল গ্রহ তুঙ্গে থাকে, আপনাদের শুক্র তুঙ্গে। আমার শুক্র তুঙ্গে ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনার জন্য বিশেষ করে বানানো।
সো শুক্র যখন তুঙ্গে থাকে তখন টরাস লগ্ন, টরাস রাশি আপনাদের শারীরিক যেই ব্যাপারগুলো, হয়তো পীড়ায় ছিলেন, কোনো একটা অসুখ বিসুখ ছিল, সেগুলো এখন মিটবে। এবং শনি শুক্রের কনজাংশন এটাও হেল্প করে। সো ওভারঅল আপনার যেই বয়সী হোক, যদি কোনো লং টার্ম ইলনেস থাকে অথবা কোনো আনডিটেক্টেড ইলনেস থাকে, সেগুলো থেকে এখন আপনারা একটা মুক্তি পাবেন। অ্যান্ড নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য, নতুন রুটিন তৈরি করার জন্য, হয়তো ডায়েট ঠিক করার জন্যে, জিমে যাওয়ার জন্য, নতুন একটা কিছু শারীরিক কর্মকাণ্ড শুরু করার জন্য দিস ইজ এ ভেরি গুড টাইম। সো টেক অ্যাডভান্টেজ অফ ইট। ওভারঅল দিস ইজ এ স্টার্ট। আমি 2026-এর মার্চ মাসটাকে আপনাদের জন্য একটা স্টার্টিং মান্থ বলবো। এখান থেকেই শুরু হচ্ছে এবং এটাই টার্নিং পয়েন্ট। এখন এই টার্নিং পয়েন্টের মাসে যদি 2026-কে নতুন করে প্ল্যান করতে চান, শুধু 2026 না, আগামী 10 বছর প্ল্যান করতে চান, বড় ডিসিশন নিতে চান, হাতে জেমস্টোন পড়তে চান, রত্ন পড়তে চান, এগুলো নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন এই মাসের শুক্র তুঙ্গে আছে, এই পুরো অ্যাডভান্টেজটা আপনারা কীভাবে নিতে পারেন তার জন্য কিছু অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে বলছি, এবং যে নেগেটিভ ইম্প্যাক্টটা আছে যে মঙ্গল রাহু একসাথে, এটা থেকে কীভাবে বাঁচবেন। সো অ্যাক্টিভিটিগুলো আপনারা করতে পারেন, এবং অ্যাক্টিভিটির পরে আমি আসলে এই মাসটাকে 10-এ কত রেট করছি সেটাও বলবো। সো চলেন দেখি। মার্চ মাসের গ্রহ নক্ষত্রের অবস্থাগুলো যদি বেস্ট অ্যাডভান্টেজ নিতে চান, তাহলে একটা কাজ করতে পারেন। আপনি যেই কাজেই থাকেন না কেন, আপনি গৃহিণী হন, ব্যবসায়ী হন, ছাত্রছাত্রী হন, চাকরিজীবী হন, আপনার কাজের মধ্যে টেকনোলজি ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। আপনি যত বেশি এটা ইনকর্পোরেট করবেন, এটা অনেকভাবে হতে পারে। আপনি অনেক বেশি ল্যাপটপে কাজ করলেন খুব বেসিক লেভেলে। আরও যদি সামনে যেতে চান, হয়তো আপনি এখন জেমিনাই, চ্যাট জিপিটি, ক্লড, এ ধরনের এআই মডেল যেগুলো, এগুলো ব্যবহার করছেন। দেন কিছু গ্যাজেটসের ব্যবহার, এখন বুধ বকরি যাচ্ছে, এই সময় গ্যাজেটসের ব্যবহার একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু আপনাদের দশম ঘরে যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, কর্মের ঘরে যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, আপনারা মার্চ মাসে যত বেশি টেকনোলজি, গ্যাজেটস এবং নিউ আইডিয়াস ইউজ করবেন, তত বেশি কাজ থেকে খুব ভালো রেজাল্টস আসবে। অ্যান্ড আপনাদের রিলেশনশিপের জন্য একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, যখন কাউকে অ্যাপ্রোচ করছেন অথবা কারোর সাথে যখন প্রপোজ করছেন অথবা নতুন কিছু স্টার্ট করছেন, এই সময় আপনার বন্ধু বান্ধব এবং তার বন্ধু বান্ধব তাদেরকে ওখানে ইনভলভ করার চেষ্টা করবেন। জাস্ট ওয়ান টু ওয়ান কনভারসেশন না খুব ভালো রেজাল্ট নাও দিতে পারে। গ্রুপে যেই কাজগুলো করবেন, গ্রুপ যে অ্যাক্টিভিটিগুলো করবেন, গ্রুপ যে কনভারসেশনগুলো হবে, সেখান থেকে ভালো রেজাল্টস আসবে। অ্যান্ড এই মাসটা আপনাদের ব্লাড ডোনেশনের জন্য ভালো। আপনারা যদি ব্লাড ডোনেট করতে চান, দ্যাট ক্যান ওয়ার্ক অ্যাজ এ ভেরি গুড রেমেডি। দশম ঘরে মঙ্গল আছে, রাহুর সাথে আছে। সো এই কুপ্রভাবটা মঙ্গল রাহু, যদি এখান থেকে বের হতে চান, সো ডোনেটিং ব্লাড অন টুইসডেজ ক্যান রিয়েলি হেল্প ইউ। তো বেস্ট অফ লাক। তো চলেন এখন দেখি এই টার্নিং পয়েন্টের মাসকে আমি 10-এ কত রেট করছি মাহা রেটিংয়ে। এই টার্নিং পয়েন্ট মার্চ মাসকে আমি 10-এ 8 রেট করব। দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি গুড বিগিনিং ফর ইউ গাইস। আপনারা যেই জিনিসগুলোতে স্টাক ছিলেন সেগুলো থেকে ছুটবেন। আপনাদের জীবনে যে সমস্যাগুলো চলছিল, সেটা কর্মক্ষেত্র বলেন, পার্সোনাল রিলেশনশিপ বলেন, এগুলো আস্তে আস্তে মেটার দিকে যাবে। অ্যান্ড আপনারা যে কমফর্ট জোনে থাকতে পছন্দ করেন, যে একটা শান্ত শিষ্ট ফ্যামিলি লাইফ নিয়ে আছেন, স্টেবল হয়ে কাজ করছেন, লং টার্ম গোল চিন্তা করছেন, এরকম একটা পুরো আপনি ট্র্যাকে ফেরত যেতে পারবেন, যেটা আসলে 2026 একটা টার্বুলেন্ট বিগিনিংয়ে আপনাদেরকে একটু অস্থির সময় কাটাতে হয়েছে। সো বেস্ট অফ লাক। এখন আমার সাথে যদি কথা বলতে চান, তাহলে এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা।